যে আজকে তোমাদের প্রত্যেককে জেইই মেন্স 2026 এর রেজিস্ট্রেশনটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকে আর দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পুরোপুরি কিভাবে জেইই মেন্স 2026 এর রেজিস্ট্রেশনটা করবে তোমরা। আচ্ছা, ফার্স্ট আমি দেখছো এখানে খুলেই রেখেছি, গুগলের ইন্টারফেসটা রয়েছে। এখানটাতে এসে তোমরা টাইপ করে নাও জেইই মেন্স .nta এসে গেছে, jeimeins.nta.nic.in ট্যাপ করলে ফার্স্টেই দেখতে পাচ্ছ জেইই মেন্স হোম পেজ খুলছে। আচ্ছা, এই রকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এইটাতে ওপরে উঠে এসো আস্তে আস্তে করে। এই দেখো লেফট কর্নারটাতে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি রেজিস্ট্রেশন ফর জেইই মেন্স 2026 ট্যাপ করলাম। সেকেন্ড টাইম এরকম একটা ইন্টারফেস এলো। এখানে দেখো একটু ফলো করে দেখো, স্টেপস টু অ্যাপ্লাই অনলাইনে লিখে দেওয়া আছে পরপর কোন কোন স্টেপগুলো তোমরা ফলো করবে। একদম যারা নতুন রেজিস্ট্রেশন করছো তারা এই পয়েন্টটাকে ফলো করো, রেজিস্টার ইয়োরসেলফ ফর দ্য অ্যাবাভ মেনশনড এক্সামিনেশন। আর এই 3 নম্বরের ক্ষোভটা হচ্ছে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো তাদের জন্য। এবার আমি আস্তে আস্তে করে ওপরটায় উঠলাম। দেখো কে কোন সেন্টারে এক্সামিনেশন দিতে চাইছো, ভিউ এক্সামিনেশন সিটিজটা করলে এটা তোমরা দেখতে পেয়ে যাবে। আমি এখানটা আর দেখাচ্ছি না, এটা তোমরা একবার ট্যাপ করে দেখে নেবে। ডাউনলোড ইনফরমেশন বুলেটিন, কিভাবে রেজিস্ট্রেশন করবে, ফটো সিগনেচার কিভাবে আপলোড করবে, কোন পরীক্ষার মার্কস কিভাবে দিতে হবে, এই সমস্ত কিছু ইনফরমেশন বুলেটিনে 90 পাতার একটা ডকুমেন্টস, এটা তোমরা দেখে নিও। আমি আজকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকে আমি নিজের মতো করে ফর্মটা ফিল আপ করছি। নিউ রেজিস্ট্রেশন ট্যাপ করলাম। আচ্ছা, নিউ রেজিস্ট্রেশন এলো। রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম, ফিস পেমেন্ট, মূলত এই 3টে সেকশন আছে। পেপার 1 বিটেক, তোমরা যারা জেনারেল, যারা মেল স্টুডেন্ট তাদের জন্য ফিস লাগছে 1000 রুপিস, যারা ফিমেল তাদের জন্য 800, এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এখানে এটা দেখবে লিখে দেওয়া আছে। এটা প্লিজ তোমরা দেখে নিও, আমি আর বলছি না। আমি ওঠালাম এখান থেকে। মেন অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, কিভাবে পেমেন্ট করবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, অ্যাট এ গ্ল্যান্স বলে একটা জায়গা থাকে যেটা এখানে লিখে দেওয়া আছে। এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিও তোমরাও। আচ্ছা, আরও একটা জায়গাতে এলাম, দেখো মোটা মোটা করে লিখে দিয়েছে, একটু মোটা হরফে লেখা আছে আপলোড স্ক্যান্ড ইমেজেস অফ ক্যান্ডিডেটস ফটোগ্রাফ সিগনেচার ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অর মার্কশিট আইডেন্টিটি প্রুফ, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। সেখানে ফেস কিন্তু 80% ভিজিবল হতে হবে। এটা কিন্তু স্টুডিওতে বারবার বলবে, 80% ফেস কিন্তু ভিজিবল হতে হবে। মুখে কোনো রকম যেন অবস্ট্রাকশন না থাকে। প্লেন, কেউ যদি চশমা পরে থাকো বা কারো যদি খালি চোখ থাকে সেই অনুযায়ী ফটোটা তুলবে। এবং দু সাইডে কান যেন ক্লিয়ারলি ভিজিবল হয়। দেখো লেখা আছে ভিজিবল ইনক্লুডিং ইয়ার্স এগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড। অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি ওঠাবে, অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ফটোর যে মাপটা সেটা কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হবে। 10 থেকে 200 কেবির মধ্যে আপলোড করবে ফটো, এটা দেখে নেবে। সেকেন্ড লেখা আছে 10 থেকে 100 কেবির মধ্যে তোমার যে সিগনেচারটা জেপিজি বা জেপিইজি ফরম্যাট সেম, সেটা 100 কেবি, 10 থেকে 100 কেবির মধ্যে সিগনেচার আপলোড করবে। আর তোমার ক্লাস 10-এর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হোক অথবা মার্কশিট, এটা কিন্তু 50 থেকে 300 কেবির মধ্যে পিডিএফ। প্লিজ এইখানটা একটুখানি ভালো করে দেখবে, এটা কিন্তু পিডিএফ। ফটো আর সিগনেচারটা ছিল জেপিজি ফরম্যাট, কিন্তু তোমার যে ডকুমেন্টস থাকছে সেটা কিন্তু পিডিএফে আপলোড করতে হবে। 50 থেকে 300 কেবির মধ্যে স্ক্যান করবে এবং সেটাকে পিডিএফ বানিয়ে তবে আপলোড করবে। আর স্ক্যান্ড কপি ওর আইডেন্টিটি প্রুফ, তোমার যে আইডেন্টিটি প্রুফ, যদি আধার দাও, পাসপোর্ট দাও, বা যদি তুমি প্যান দাও, সেটা 10 থেকে 200 কেবির মধ্যে। এটাও কিন্তু জেপিজি ফরম্যাট, এটাও জেপিজি ফরম্যাট, এখানে লেখা আছে। আমি উঠে যাচ্ছি এবার ওপরে। আচ্ছা, এই সমস্ত যে জিনিসগুলো দেখালাম তোমাদেরকে, এই যে টোটাল জিনিসগুলো দেখালাম, এই টোটাল জিনিসগুলোকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে এখানে একবার ট্যাপ করে।
তুমি এই জিনিস, এবং এখানে একটা মানে তোমার স্টেটমেন্ট লেখা আছে, তুমি এই স্টেটমেন্টটাকে অ্যাকসেপ্ট করছো। অ্যাকসেপ্টের পর ক্লিক হেয়ার টু প্রসিড করবে। ফার্স্ট নিউ রেজিস্ট্রেশন আমি আমার নাম দিয়েই করছি। ক্যান্ডিডেটস নেম SOUMANEOGI, আমি করে দিলাম এটা। পিতার নাম, তোমার গার্জিয়ান ফাদার নেম, আমি এটা লিখে দিলাম। মায়ের নাম এটাও লিখে দিচ্ছি। আচ্ছা, ডেট অফ বার্থটা আমি মোটামুটি একটা গেস করে তোমাদের যেটা হয় সেটাই নিচ্ছি। ডেট, তোমাদের যে ডেটটাতে আছো সেই ডেটা নেবে। মান্থ, যে মাসটাতে তোমরা আছো সেই, আমি একটা র্যান্ডাম নিয়ে নিলাম জানুয়ারি। আর মোটামুটি তোমাদের বয়স যদি আমি ধরি সেই রেসপেক্টে আমি 2008 নিয়ে নিলাম। ঠিক আছে, 2008 নিয়ে নিলাম। এখানে জেন্ডারটা নিয়ে নেবে, মেল ফিমেল যে যেটা আছো নিয়ে নাও। কনফার্ম ক্যান্ডিডেট নেম, ওপরে যেটা দিয়েছো সেটা কিন্তু নিচে সেম রাখা দরকার, এটা কনফার্মেশনের একটা জায়গা। আবার তুমি এখানে টাইপ করো যেটা ওপরে দিয়েছো। মিটলো। ফাদার্স নেম, মায়ের নাম, আচ্ছা তোমার ডেট অফ বার্থ আমি একবার দেখে নিই, আমি তো র্যান্ডাম বসিয়েছি। 5/1/2008, 5 জানুয়ারি 2008, ড্রপ বক্সে পেয়ে যাবে। মেল, পুরো ওপরটার সঙ্গে নিচটা ম্যাচ করে গেল। এইবার তুমি চলে এসো তোমার প্রেজেন্ট অ্যাড্রেসে। তোমার প্রেমিসেসের নাম্বারটা দেবে, যে নম্বর, যত নম্বর গলি বা লেন এরকম যেটা যেটা থাকে। আমি মোটামুটি একটা এখানে বসিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে বসিয়ে দিলাম 150। সাব লোকালিটি আমি এখানে দিয়ে দিলাম তোমার বঙ্কিমপল্লী। লোকালিটি আমি যেহেতু মধ্যমগ্রাম থেকেই করছি আমি এটা করে দিলাম মধ্যমগ্রাম। কান্ট্রি অবভিয়াসলি ইন্ডিয়াই হবে, ইন্ডিয়া। স্টেট, তোমরা যে যে স্টেট থেকে বিলং করো, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গলই দেবো। এখানে ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, মধ্যপ্রদেশ, লাদাখ, কেরালা, এটা গোয়া চলে এসছে ভুল করে। সিকিম, আচ্ছা যাই হোক, শোনো এটা আসছে না আমার এখানে, এটা তোমরা পেয়ে যাবে ড্রপ বক্সে। আমি মোটামুটি এখান থেকে একটা নিয়ে নিলাম। আমি ধরে নিলাম ফার্স্টে এটা আছে। ডিস্ট্রিক্ট অবশ্যই নর্থ 24 পরগনাসই দেবে, বা যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটাই তারা দিও। পিনকোডটাও দিও। আমি আমার একটা পিনকোড এখানে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, আবারও বলছি একটা অ্যাক্টিভ ইমেল আইডি রাখবে, কিন্তু ওখানে ওটিপি যাবে, মোবাইলেও ওটিপি যাবে। পুরো প্রসেস যেই মেন্সের কমপ্লিট না হওয়া অবধি মেল আইডি আর ফোনটা নাম্বারটাকে অ্যাক্টিভ রেখো তোমরা। দেখো এখানে আমি আমার ইমেল আইডি ইউজ করছি। আচ্ছা, কনফার্ম ইমেল অ্যাড্রেস,
gmail.com। আচ্ছা, মোবাইল নাম্বার 632116967। কনফার্ম মোবাইল নাম্বার 9163211697। আচ্ছা, অল্টারনেট নাম্বার যদি পারো দিও। তোমাদের অ্যাড্রেস ওপরে যেটা দিলে সেটাই যদি আবার এই অ্যাড্রেসটা হয় তাহলে এখানে জাস্ট দেখো লেখা আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে একটা টিক দিয়ে দেবে, এটা অটোমেটিক ফিল আপ নিয়ে নেবে। আচ্ছা, এইবার তোমাকে বলেছে চুজ পাসওয়ার্ড। পাসওয়ার্ডের যে জায়গাটা আছে এই জায়গাটা একটু মন দিয়ে বোঝো। পাসওয়ার্ড স্ট্রং হতে হবে। কীরকম স্ট্রং হতে হবে? একটা আপার কেস থাকবে, একটা লোয়ার কেস থাকবে, একটা নিউমেরিক্যাল কোনো টার্ম থাকবে, আবার একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। আমি আমার নামটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও আমি সেরকমই কাজ করছি। দেখো আমি কিভাবে ফিল আপটা করছি, দেখো আমি আমার নাম দিয়ে করছি, ক্যাপসে এস, তাহলে একটা আপার কেস পেলাম, OUMYA, এটা স্মলে লিখলাম, আলফা নিউমেরিক হয়ে গেল। আচ্ছা, এইবার আবার একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে, স্পেশাল ক্যারেক্টারে আমি @ দিয়ে দিলাম। এই পাসওয়ার্ডটাই তোমাকে আবার এখানে টাইপ করতে হবে। দেখো হলো। যদি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল, এইবার তোমাকে এখানে সিকিউরিটি কোয়েশ্চেন একটা চুজ করে নিতে হবে। এখানে অনেক কটা সিকিউরিটি কোয়েশ্চেন আছে, আমি প্রথমটাই নিয়ে নিলাম, হুইচ ইজ দ্য ওয়েবসাইট ইউ ফ্রিকোয়েন্টলি ভিজিট। নিয়ে নাও। এই সিকিউরিটি কোয়েশ্চেনটার একটা সিকিউরিটি অ্যান্সারও তোমাকে দিতে হবে, এবং এই অ্যান্সারটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি কোনো সময় পাসওয়ার্ডে কোনো অসুবিধা হয়, তুমি ভুলে যাও, তখন এইটা তোমাকে হেল্প করবে। তা মোটামুটি তোমরা সবাই আমরা যেটাকে ইউজ করি, আমি এখানে গুগলটাই লিখলাম GOOGLE, দেখিয়ে দিচ্ছে, দেখো এটাই আমি লিখলাম। আচ্ছা, দিয়ে এখানে ক্যাপচা যেটা আছে, ক্যাপচাটাকে আবার পাস করাতে হবে তোমাকে। ক্যাপচা আছে J41 6WP 6WJ41 6W5। এবার সাবমিট করো। দেখো সাবমিটের পর এই রকম একটা ইন্টারফেস আসবে। তোমাকে রিভিউ পেজে বলে দিচ্ছে যে তুমি যদি এটাকে সাবমিট করে দাও, তুমি একবার কেয়ারফুলি জিনিসটাকে দেখে নাও, এটা একবার সাবমিট হয়ে গেলে তোমার মেল আর তোমার মোবাইল নাম্বার একটা OTP পাঠাবে। ক্লোজ করলাম জিনিসটাকে, হলো। দেখো এরকম আবার একটা ইন্টারফেস এলো। এই ইন্টারফেস যখন তুমি পাচ্ছ, তোমার সিকিউরিটি কোয়েশ্চেনটা দেখো লেখা আছে, সিকিউরিটি অ্যান্সারটা লেখা নেই, ফর সিকিউরিটি পারপাস। এটা একমাত্র তুমিই জানবে। তোমার পাসওয়ার্ডটা এখানে শো করছে না ফর সিকিউরিটি পারপাস, এটা একমাত্র তুমিই জানবে। এইবার এখানে যে চেকলিস্টগুলো আছে এগুলো দিয়ে তোমাকে দেখিয়ে নিতে চাইছে যে তুমি এগুলোতে করে এসেছো ফিল আপ। তুমি এগুলোর উপর একবার করে ট্যাপ করে দেবে। দিয়েছো, দেওয়ার পর এখানে যে স্টেটমেন্ট আছে, যে ডিক্লারেশনটা আছে, সেটাতে আই অ্যাগ্রি করে দেবে। করলে এখনো কিন্তু দেখো চান্স আছে, এডিট রেজিস্ট্রেশন ফর্ম, সাবমিট অ্যান্ড সেন্ড OTP টু ভেরিফাই মোবাইল নাম্বার। যদি কোনো কিছু মনে হয় ভুল হয়েছে তাহলে কিন্তু এডিটে এখানে চলে আসবে নেক্সট টাইম আবার। আর যদি মনে হয় যে না আমি সব ঠিকঠাক করেছি চেকলিস্টগুলোতে, তো এখানটাতে সাবমিট করে দাও। করলাম। ডু ইউ উইশ টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড গেট OTP? তুমি তো এবার চাইছো OTP? ইয়েস। দেখো এবার আমাকে ফোন বের করতে হবে, আমার ফোনে আমি দেখে বলছি। ফোনে যেটা এসছে 798530,
ফোনে যেটা এসছে 798530 হলো। সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম, এখানে আর কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এখানটায় তুমি একবার দেখে নেবে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা এরকমভাবে দেখিয়ে দেবে, টোটালটা দেখিয়ে দেওয়ার পর আমি এখানে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম করে দিলাম। দেখো, এটাকে তোমরা সেভও করতে পারো, আমি এখানে এটাকে সেভ করে রেখে দিলাম, তাহলে পরের দিকে সুবিধা হবে। জেইই মেন্সের ফার্স্ট ফেজের রেজিস্ট্রেশন প্রসেস আমার কমপ্লিট করে দিলাম। এইবার একটা জিনিস দেখো, কি কি অ্যাক্টিভিটি আছে। রেজিস্ট্রেশন ফর্ম তোমার ডান, দেখো এই সাইডে একটা টিক উঠে গেছে, টিক উঠে গেছে, দেখতে পাচ্ছ। এইবার আমাকে রেজিস্ট্রেশনের বাকি যে জায়গা আছে সেটা ফিল আপ করতে হবে। ফি পেমেন্ট হয়নি, অ্যাপ্লিকেশন ফর্ম ভিউ, সেটা তুমি দেখতে পেয়ে যাবে। দেখো এখানেও দেখিয়ে দিচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট, ফি পেমেন্ট ইনকমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম ভিউ ইনকমপ্লিট। তাহলে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটাও পেয়ে গেছি। অ্যাপ্লিকেশন নাম্বারটাকে একটা জায়গায় লিখে রেখে দেবে, ঠিক আছে। আমি আমার নিজের দরকারের জন্য যদি বাই চান্স সেশন লগ আউট হয়, আমি একটা ছবি তুলে রাখছি। দেখো এইখানে শেষে এসে যেটা চেয়েছে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এই জায়গাটা ট্যাপ করে দাও। দেখো কন্ট্যাক্ট ডিটেলস কমপ্লিট, বাকি যে ডিটেলসগুলো আছে এবার তোমাকে ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলসে চলে এসো, তোমার নাম অলরেডি দিয়ে দিয়েছো, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছো, তোমার জেন্ডার দিয়ে দিয়েছো, ফাদার্স নেম মাদার্স নেম দিয়ে দিয়েছো, তুমি ন্যাশনালিটি দিয়ে দাও, অবভিয়াসলি ইন্ডিয়ান, তুমি ইন্ডিয়ানই করে দাও। আচ্ছা, তোমার ক্যাটাগরি যেটা আছে সেটাই করে দেবে, এগুলো জাস্ট চেকবক্স থেকে নেবে আর বসিয়ে দেবে। তোমার ক্যাটাগরি যদি জেনারেল হয় তো জেনারেল, আমি জেনারেল হিসাবেই দিলাম কারণ আমি জেনারেল। কনফার্ম ক্যাটাগরি জেনারেল। আচ্ছা, তুমি কি ডায়াবেটিক, যদি ইয়েস অর নো হয়, আমি ডায়াবেটিক নই তাই নো করলাম। তোমার প্লেস অফ রেসিডেন্ট আরবান না রুরাল, যে কোনো একটা, যদি আরবান হয় তো আরবান দিয়ে দেবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, যেটা মনে হয় আমি র্যান্ডাম একটা নিয়ে নিলাম। মোড অফ প্রিপারেশন, দেখো মোড অফ প্রিপারেশনটা সেলফ স্টাডি, ইন্ডিভিজুয়াল টিউশন, অনলাইন কোচিং, যেটা তুমি নিয়েছো, যেটা তোমার মনে হয়, আমি একটা র্যান্ডাম নিয়ে নিলাম সেলফ স্টাডি। মিডিয়াম অফ স্কুল ইন কোয়ালিফাইং এক্সাম, কোন স্কুলে তুমি, মানে কোন মিডিয়াম স্কুলে তুমি পড়েছো, তোমরা যে যেটাতে পড়েছো সেটাতে নিয়ে নিতে পারো। ইংলিশ, হিন্দি, আদার্স, যে মিডিয়ামে পড়েছো সেটাকে নিয়ে নিতে পারো। আমি এখানে ইংলিশ করে দিলাম। দিয়ে এখানে দেখবে টোটাল জিনিসটা হয়ে যাওয়ার পর এখানে আর একটা ক্যাপচা তোমাদের সিস্টেমটাকে পাস করানোর জন্য লাগবে। তা আমি ক্যাপচাটাকে আরেকবার দেখে নিই। 5J 5, ক্যাপসে আছে যে, ক্যাপসে আছে I 217 সেভ অ্যান্ড নেক্সট। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাকে একবার করে আটকাচ্ছে, কনফার্ম ইয়েস অর নো, আর ইউ শিওর টু ওয়ান্ট দিস সাবমিট দিস সেকশন, অবশ্যই ইয়েস। এসে গেল। আচ্ছা আচ্ছা, স্টেট, স্টেট এখানে তুমি যে স্টেট থেকে বিলং করো সেটা দিয়ে দেবে, আমি একটা দিয়ে দিলাম। সিক্স 6389B7 ইয়েস। দেখো এটাও কমপ্লিট, কন্ট্যাক্ট ডিটেলস শেষ, পার্সোনাল ডিটেলসও কমপ্লিট। এইবার তোমাকে চাইছে যে তুমি কি পিডব্লিউডি ক্যান্ডিডেট, অবভিয়াসলি তোমরা নও, তো নো করে দাও। আবার এখানে আবার একটা সিস্টেম আটকাচ্ছে, ক্যাপচা দিতে হবে 38906 38906K 38906 ক্যাপসে কে। চলো সাবমিট, ইয়েস। চুজ আইডেন্টিটি, দেখো এবার তোমরা এখানে যেটা চাইবে, আমি আমার প্যান কার্ড নাম্বার দিলাম কারণ আমার মোবাইলের সঙ্গে যে আধার নাম্বারটা লিঙ্ক সেটা এখন আমার কাছে নেই, ওখানে ওটিপি যাবে। তোমরা যেটা ইচ্ছা হয় তোমরা দিতে পারো, তা আমি প্যান কার্ডটা লাগালাম। দাঁড়াও, প্যান কার্ড নাম্বারটা আমাকে বসাতে হবে, একটু টাইম দাও, আমি দেখে নিচ্ছি।
প্যান কার্ড নাম্বারটা, দেখো প্যান কার্ড নাম্বারটা নাও, লেখ, আমি এটা লিখলাম আমার প্যান কার্ডটা। কন্টিনিউ, তোমার প্যান কার্ড নাম্বারটা নাও, AFEPN8410J কনফার্ম প্যান নাম্বার। আবার এটাকে কনফার্ম করতে হবে, AFEPN8410J। আচ্ছা, এটাও হয়ে গেল। এবার এখানে আবার ক্যাপচাটা বসাতে হবে আমাকে। ক্যাপচাটা যখন বসাতে হবে আমি একবার দেখে নিই ক্যাপচাটা কি চেয়েছে। 8V97, 8V97 আর 7, 8V97 আর 7, 7 আর 7 হলো। টোটাল জিনিসটা হয়ে যাওয়ার পর সাবমিট অ্যান্ড নেক্সট। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড ফার্দার? ওকে, টাইম দেবে। এই আপার আইডি এটা যদি থাকে তো ইয়েস, না থাকলে নো, সাবমিট, ওকে। দেখো এইবার আসছে তোমাদের প্রথম থেকে, তাহলে কন্ট্যাক্ট ডিটেলস হলো পার্সোনাল ডিটেলস, ডিসএবিলিটি ডিটেলস, আইডেন্টিটি ডিটেলস, রেজিস্টার, আপার আইডি। এইবার আসছে এক্সামিনেশন ওরিয়েন্টেড জায়গা, এক্সামিনেশন সিটিজ। তুমি কিসের জন্য অ্যাপ্লাই করছো? পেপার 1 BTech দিলে সেশন 1, কোয়েশ্চেন পেপার মিডিয়াম, যে মিডিয়ামে তুমি এক্সামটা দিতে চাইছো, অবভিয়াসলি ইংলিশই চাইবে ম্যাক্সিমাম লোকজন, তো আমি ইংলিশই সিলেক্ট করলাম। এক্সাম স্টেট, যে স্টেটটা চাইছো, ধরো অন্ধ্রপ্রদেশ দিয়ে আমি যেহেতু ফিল আপ করেছি, এটাই আসছে। সিলেক্ট এক্সাম সিটি, এটা তোমরা তোমাদের মতো একটা র্যান্ডাম বসিয়ে দিও। আমি এখানে সিস্টেমকে পাস করানোর জন্য র্যান্ডাম করছি। তিনখানা এক্সাম চয়েস কিন্তু দিতে হবে তোমাদেরকে। আচ্ছা, এক্সাম সেন্টার স্টেট এখনো শেষ হয়নি, অন্ধ্র এক্সাম সিটি। আচ্ছা, ফাদার অর গার্জিয়ান অকুপেশন যেটা হয়, যেটা তোমাদের মানে যেটা যে থাকবে সেটাতে লাগিয়ে দিও। এখানে বিজনেস আমি করলাম। গার্জিয়ান কোয়ালিফিকেশান, তোমাদের গার্জিয়ানের কোয়ালিফিকেশান যে যেটাতে হয় আমি এখানে গ্র্যাজুয়েট করে দিলাম। মাদার্স অকুপেশন আমি এখানে এগ্রিকালচার করে দিলাম। মাদার গার্জিয়ান কোয়ালিফিকেশান আমি এখানেও গ্র্যাজুয়েট করে দিলাম। এই টোটাল জিনিসটা হয়ে যাওয়ার পর আবার তোমাদেরকে একটা ক্যাপচা দিতে হবে এখানে, 14 CQ94 14 CQ94। এটা যেই হয়ে গেল, এখান থেকে আবার সেভ অ্যান্ড নেক্সট। প্রত্যেকবার এরকম একটা করে জিনিস জানতে চাইবে, যদি কোনো অসুবিধা থাকে নো করবে, পুরো জায়গাটাকে একবার দেখে নেবে। আমি ইয়েস করে দিলাম, হয়ে গেল। দেখো তোমার এক্সামিনেশন সিটির জায়গাটাও মিটে গেল। এইবার আসছে তোমার কোয়ালিফিকেশন ডিটেলস, পাস স্ট্যাটাস। এটা কিন্তু অলওয়েজ ক্লাস দেখো লেখাই আছে 10th অর ইকুইভ্যালেন্ট ডিটেলস অ্যাজ পার ক্লাস 10th বোর্ড মার্কশিট কোয়ালিফিকেশন ডিটেলস। যা তুমি ক্লাস 10th লেভেলে করে এসছো এখানে সেটাই দেবে। ক্লাস 10 অবশ্যই তুমি পাস, না হলে জেই মেন্স কেন দিতে যাবে, পাস্ট। আচ্ছা, ইয়ার অফ পাসিং, তোমরা যারা 2026-এ দিচ্ছ নিশ্চয়ই তোমরা 2024-এই পাস করেছো, তাই ইয়ার অফ পাসিংটাতে এখানে 2024-ই লাগিয়ে দেবে তোমরাও। এখানে প্রথমেই রয়েছে 2024। কোয়ালিফাইং এক্সাম 10th অর ইকুইভ্যালেন্ট। কোয়ালিফাইং এক্সাম স্টেট, যে স্টেট থেকে তুমি পাস করেছো। আমি অরুণাচল প্রদেশ করেছিলাম বা অন্ধ্রপ্রদেশ করেছিলাম, যাই হোক আমি এখান থেকে একটা অন্ধ্রপ্রদেশই নিলাম। কোয়ালিফাইং এক্সামিনেশন ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট থেকে নিয়েছো। স্কুল বোর্ড,
এইবার এখানটাতে দেখো যারা আইসিএসসি আছো, সিবিএসসি আছো বা অল ইন্ডিয়াতে যতগুলো বোর্ড আছে, সব কটা বোর্ড আছে। আমি ধরে যদি কেউ সিবিএসসি দাও, দেখো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যদি কেউ আইসিএসসি বোর্ড থেকে দাও, এখানে আরেকটু উঠে গেলে দেখবে এই জায়গাটাতেও লেখা আছে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। আমি নিয়ে নিলাম আইসিএসসি। এসে গেল রেজাল্ট মোড। ক্লাস 10-এর যে রেজাল্টটা তোমরা পেয়েছিলে ওটা কি পার্সেন্টেজে ছিল না সিজিপিএতে ছিল? দেখো ডিটেলসটা রয়েছে পার্সেন্টেজ আর সিজিপিএ। আমি পার্সেন্টেজ নিলাম। যদি কারো সিজিপিএতে থাকে তো তোমরা সিজিপিএটাই ইউজ করো। আচ্ছা, টোটাল মার্কস আমি অ্যাপ্রক্স ধরে নিলাম। টোটাল মার্কস 500। দেখো আমি 500 ধরে নিলাম। কতই তোমাদের হয়েছে এটা তোমরা জানবে। অবটেন্ড মার্কস এটা লেখা আছে ওখানে। ধরলাম তোমরা অবটেন্ড মার্কস 450 তোমরা পেয়েছো। মার্কসের জায়গায় পার্সেন্টেজ আছে, এখানে তোমাকে কি হাত দিতেই হবে না, তুমি জাস্ট এখানে একটা ট্যাপ করবে, দেখো চলে এসছে 90%। ক্লিয়ার? এখান থেকে উঠে গেলাম। এই যেটা নিয়ে সমস্যা হচ্ছিল, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার আর রোল নাম্বার, আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল। এই দেখো ওপরে কি লেখা আছে, যা ডিটেলস ফিল আপ করবে সব ক্লাস 10-এর ডিটেলস। তার মানে এইখানে তোমার যে রোল নাম্বারটা বসবে এটা কিন্তু ক্লাস 10-এরই রোল নাম্বার বসবে। আমার ক্লাস 10-এর রোল নাম্বারটা মাথায় আছে, আমি আমারটা এখানে বসিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা তোমাদের ক্লাস 10টা দেখে করবে। B091812 CQ দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের স্কুলের কলেজের নাম এবং অ্যাড্রেস, স্কুল কলেজের নাম এবং অ্যাড্রেস আমি লোকালের মধ্যে এটাকে জেডিএস করে দিচ্ছি, জেডিএস। আচ্ছা, স্কুলের পিনকোড, স্কুলের যে পিনকোডটা থাকবে সেটাই বসিও। আমি আমার নিজের এরিয়ার পিনকোড দিচ্ছি, এটা মধ্যমগ্রামেরও পিনকোড না, আমি যেখানে থাকি তার পিনকোড দিলাম একটা। পাস স্ট্যাটাস, এইবার এখানে আসছে তোমার 12-এর, দেখো 12 বোর্ডের পাস স্ট্যাটাস। তুমি অ্যাপিয়ার করছো, এখনো পাস হওনি, তাই লিখবে অ্যাপিয়ারিং। তুমি কোন বছর পাস করছো, অবশ্যই 2026 এখানে সিস্টেমেও দেওয়া আছে। তোমার স্কুলটা কোথায়, কোয়ালিফাইং এক্সাম। এইখানে একটা জিনিস দেখো, এই যে কোয়ালিফাইং এক্সাম যেটা রয়েছে এইখানটাতে তোমরা যেটাতে বসাবে, এখানটাতে এনি পাবলিক স্কুল, বোর্ড, ইউনিভার্সিটি ইন্ডিয়া, ফরেন কান্ট্রি রিকগনাইজ 10+2 সিস্টেম বাই দ্য অ্যাসোসিয়েশন, ফাইনাল, জেনারেল, হাই স্কুল সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট, সিনিয়র, 10+2 ফাইনাল এক্সামিনেশন। এই দেখো যদি কেউ সিবিএসসি, আইসিএসসি এই বোর্ড থেকে হয়ে থাকো, যেমন আমি এটা লাস্টেরটাকে ধরছি, দ্য ফাইনাল এক্সামিনেশন অফ দ্য 10+2 সিস্টেম কন্ডাক্টিং বাই এনি রিকগনাইজড সেন্ট্রাল অর স্টেট বোর্ড, আমি এটাকে ধরলাম। এটা ড্রপ বক্সেই থাকবে কোয়ালিফাইং এক্সাম, তুমি এদের আন্ডার থেকে পাস করছো। প্লেস অফ স্কুল, স্কুলের লোকেশনটা দেবে কোনখানে। আমি যেহেতু এটা জেডিএস দিয়েছি তাই আমি এটাকে মধ্যমগ্রাম করে দিলাম, মধ্যমগ্রাম করে দিলাম। আচ্ছা, এইবার দেখছি কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট, যে স্টেট থেকে পাস করেছো। আমি যেহেতু সব অন্ধ্রপ্রদেশ দিয়ে করে আসছি, এখানে অন্ধ্রপ্রদেশই রাখলাম। কোয়ালিফাইং এক্সামিনেশন ডিস্ট্রিক্ট, দেখবো অন্ধ্রপ্রদেশের মধ্যে যা যা ডিস্ট্রিক্ট আছে সেটাই তুমি নিয়ে নাও একটা। টাইপ অফ স্কুল অর কলেজ। আচ্ছা, এইবার দেখো তোমার এই জায়গাটার পর এলো প্লেস অফ স্কুল, রুরাল বা আরবান যেটা হয় সেটাই দিয়ে দেবে। টাইপ অফ স্কুল বা কলেজ, দেখো টাইপ অফ স্কুল বা কলেজের মধ্যে এতগুলো জায়গা রয়েছে। তুমি যদি কেন্দ্রীয় বিদ্যালয় দাও তো এটা দেবে, গভর্নমেন্ট স্কুল হলে এটা দেবে, প্রাইভেট আনএডেড হলে সেটা দেবে, যে যেটা। আমি এখানে প্রাইভেট আনএডেড করলাম। স্কুল বোর্ড, অন্ধ্রপ্রদেশ বোর্ড অফ ইন্টারমিডিয়েট এডুকেশন, যেহেতু আমি অন্ধ্র দিয়ে করেছি বলে আমাকে ড্রপ বক্স এটাই দিয়েছে। তোমরা এখন ওয়েস্ট বেঙ্গল বা যে যে স্টেট থেকে বিলং করছো নিজেদের ডিস্ট্রিক্ট অনুযায়ী দেবে, তোমাদেরকে সেটাই দেবে। আচ্ছা, এইবার এখানে স্কুল আর কলেজের, স্কুল বা কলেজের নেম অ্যান্ড অ্যাড্রেসটা দিতে হবে, তোমাদের স্কুলের নামটা দিতে হবে। এখানে স্কুলের নামটাও দিয়ে দেবে তোমরা। স্কুল আর কলেজের পিনকোডটা দিয়ে দাও। তোমার এনরোলমেন্ট যদি কোনো নাম্বার থেকে, এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ক্লাস 10-এর পর 11-এর শুরুতেই চলে আসে, যেটা আসে সেইটাকে এখানে বসিয়ে দাও। কত বসাবো, ধরো আমি একটা বসাচ্ছি, B03181000।
আচ্ছা আমি এই যেটা বসালাম এটা কিন্তু আমি মোটামুটি একটা দেখে বসালাম, মানে যেটা নিলে সিস্টেমটাকে তো পাস করতে হবে আমাকে। আচ্ছা এবার এখানে সমস্ত জিনিসটা তুমি একবার দেখে নাও, টোটাল যে জিনিসটা তুমি ফিল আপ করেছো সেটা একবার তুমি দেখে নাও। সব হয়ে গেছে, ক্লাস 10 ক্লাস 12-এর যাবতীয় ডিটেলস দিয়ে দিয়েছো। এবার এখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে যাও এবং বেরিয়ে গিয়ে এখানে ক্যাপচাটা দাও। ক্যাপচায় কি আছে একবার দেখে নি। N716J7, N716J7 হলো। সেভ অ্যান্ড নেক্সট। ইয়েস, এখানে কোথাও একটা মিস্টেক হয়েছে। ও টাইপ অফ স্কুল কলেজ, টাইপ অফ প্রাইভেট আনএডেড এবং পোস্ট ওভারঅল প্লেস অফ স্কুল রুরাল। আচ্ছা 8RB 8RB 992 7 নেক্সট। ইয়েস, দেখো তুমি পরপর অ্যাপ্লিকেশনের 7টা স্টেপ তুমি ফিল আপ হয়ে গেল। দেখো 7টার পাশেই তোমার একটা রাইট সাইন পড়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, ঠিক এই 7 থেকে 8 নম্বর স্টেজে আসবার আগে আমার একটা ছোট মিস্টেক ছিল, আমি ওই একটা জায়গায় ফিল আপ করিনি, সিস্টেম কিন্তু আমাকে আটকে দিল, আমার কিন্তু পরের স্টেজে আসতে দিল না। যদি কখনো এরকম থাকে একবার স্ক্রল করে ওপরটায় উঠে যাবে এবং দেখবে কোন জায়গাটা তুমি ফিল আপ করোনি, যে জায়গাটা করোনি ওটাকে ভরে দেবে, সিস্টেম পাস করিয়ে দেবে তোমাকে। এবার আসছে আমার অ্যাডিশনাল ডিটেলস। আর ইউ টুইন অর বোথ অ্যাপ্লাইং ফর জেইই মেন্স 2026? তোমরা কি টুইন্স এবং দুজনেই কি অ্যাপ্লাই করছো? যদি এখানে ইয়েস অর নো এটা তোমরা ভালো বুঝবে, সেই মতো করবে। প্লেস অফ বার্থ, তোমার জন্মস্থান, তুমি কি ইন্ডিয়াতেই সবাই জন্মেছো আই গেস, আমার এখান থেকে যারা আছো তারা ইন্ডিয়াই করলাম। স্টেট, যেহেতু সব অন্ধ্রপ্রদেশ দিয়ে করছি অন্ধ্রতেই দিলাম। ডিস্ট্রিক্ট, অন্ধ্রেরই কোনো একটা জায়গা আসবে, নাম বসিয়ে দাও। আচ্ছা এখানে আবার একটা ক্যাপচা দাও, ক্যাপচাটা একবার দেখে নিই। 64 0D36 64 0D36। চলো 7 নেক্সট করি। ইয়েস হলো। দেখো আমি 8 নম্বর স্টেজে কমপ্লিট করে ফেললাম, হাতে পড়ে রয়েছে আর 4টে স্টেজ। তোমার কান্ট্রি কোড, তুমি শুধু কান্ট্রিটাকে বেছে নাও যে দেশ থেকে তুমি দিচ্ছ। ইন্ডিয়া, অটোমেটিক কিছুক্ষণ ওয়েট করবে, তোমার মোবাইল নাম্বার এখানে দেখিয়ে দেবে। এবার মোবাইল নাম্বারটা একটা দিয়ে দাও তোমার। অবশ্যই এটা এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস চাইছে। আমি এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস হিসাবে আমি একটা মোবাইল নাম্বার ইউজ করছি, 9123010442। আচ্ছা একটা কথা বলছি, যে নাম্বারটা দিয়ে তোমরা মেন ফর্মটা ফিল আপ করেছো সেই নাম্বারটা কিন্তু এখানে বসাবে না, কারণ এটা এমার্জেন্সি, মানে একটা অল্টারনেট নাম্বার চাইছে, বুঝতে পারলে? প্রাইমারি নাম্বারটাই তোমার নাম্বার এবং যে মেলটা দিচ্ছ ওটাই তোমার। এখানে যেটা বসাবে সেটা কিন্তু একটা অল্টারনেট দিও, ঠিক আছে? আচ্ছা ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি আমি এখানে। SOUEOMI646@gmail.com। দেখো হলো। এবার ক্যাপচা দাও, H58A69 H58A69। আচ্ছা এইখানে কিন্তু আর সাবমিট পাবে না, তুমি যে অল্টারনেট নাম্বারটা এখানে দিয়েছো এবং যে মেল আইডিটা দিয়েছো সেখানে তোমার একটা ওটিপি যাবে। গেট ওটিপি করলাম, OTP sent to your mobile number and email ID.
আচ্ছা, আমি এখানে যে নাম্বারটা, যে মেল আইডিটা দিয়েছি সেখানে আমার ওটিপি চলে এসছে। আমার যে ওটিপিটা এসছে সেটা হচ্ছে 592,943। এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড ফর মোবাইল, মোবাইলেরটা পরে দিচ্ছি। আমার মেলে যেটা এসছে সেটা আমি এখানে বসাচ্ছি, 592943, 592943। আচ্ছা, এইবার নেব মোবাইলেরটা। মোবাইলের একটা ওটিপি যাবে, একটুখানি আমি হোল্ড করছি। হ্যাঁ, মোবাইলের ওটিপিটা একটু বলুন তো। 9123 থেকে আছে। ছিয়ানব্বই কুড়ি চল্লিশ। দেখো পুরোটা হয়ে গেল। তোমার মোবাইল, অল্টারনেট মোবাইল এবং অল্টারনেট মেল আইডিতে যে ওটিপিটা গেল তুমি সেই জায়গাতে পুট করলে, তারপর ভেরিফাই অ্যান্ড নেক্সট। এই যে জায়গাটা আসবে, এইবার এখানে একটা ব্যাপার হচ্ছে, এত কিছুর পর এখানে একটা ওয়েব ক্যাম চালু হবে। ঠিক আছে, এবার এই ওয়েব ক্যাম কিন্তু আমার এইখানটাতে নেই, অটোমেটিক তোমাকে দেখাবে প্লিজ কানেক্ট দ্য ওয়েব ক্যাম ইজ অলরেডি কানেক্টেড, দেন চেক দ্য সিস্টেম সেটিংস। যখন তোমরা কোনো ক্যাফেতে করছো বা নিজের বাড়ি থেকে করছো, এখানে একটা ওয়েব ক্যাম বাড়িতে করলে লাগিয়ে নেবে, ক্যাফেতে ওদের কাছে থাকে। এই সিস্টেমে এখানে ওকে তুমি যেই করবে, সাথে সাথে তোমার ফেসটা এখানের মধ্যে উঠবে এবং ওখানে একটা সবুজ রঙের একটা সার্কেল তৈরি হবে। সবুজ সার্কেলটা যতক্ষণ তোমার ফেসটাকে ঠিক মতো নিতে না পারবে, ও কিন্তু পরক্ষণেই আবার লাল ডিটেক্ট হয়ে যাবে। সুতরাং যেই সবুজ হবে তুমি তখনই জিনিসটাকে ক্যাপচার করবে, দিয়ে ক্যাপচার নেক্সট করবে। তো এখানটাতে তোমরা ওকে করবে। এবার এখানে দেখো ক্যাপচার ফটোগ্রাফ আসবে, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আমি বারবার বলছি আমার এখানে কিন্তু ওয়েব ক্যাম নেই, আমি তাই দেখাতে পারছি না। এখানটাতে যেই আসবে দেখো লাইভ ক্যামেরা, এবং এখানে ক্যাপচার ফটোগ্রাফ করবে, ক্যাপচার ফটোগ্রাফ করবে। এই ফটোগ্রাফে এই যে ইন্টারফেসটা আছে, এটা একটা দেখবে গ্রিন কালারের একটা হয়ে থাকবে যতক্ষণ ঠিকঠাক থাকছে। লেখা আছে দেখো লাইভ ক্যামেরা, ক্লিয়ার লেখা আছে লাইভ ক্যামেরা। এই ইন্টারফেসটা একদম সবুজ হয়ে থাকবে, তখন তুমি এখানে তোমার ছবিটা দেবে এবং এখানে ক্যাপচার ফটোগ্রাফ করবে এবং তারপর এখানে আপলোড করবে। ক্লিয়ার? এখানে আমার কাছে ওয়েব ক্যাম নেই, তাই আমি আর দেখাতে পারছি না। ক্লিয়ার তো? তাহলে এই যত অবধি ফর্ম আমি ফিল আপ করে দিলাম, মেন যে তোমাদের জায়গাটা অবধি অলরেডি তোমরা দেখো এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস অবধি আমি করে দিলাম। যে জায়গাগুলো নিয়ে তোমাদের বেসিক্যালি প্রশ্ন ছিল যে স্যার ক্লাস 10-এরটা দেবো কি, কোন রোল নাম্বারটা দেবো, স্যার আরবান দেবো না রুরাল দেবো, কীভাবে ফিল আপ করবো, সব দেখিয়ে দিলাম। আমি এখান থেকে সিস্টেমকে পাস করানোর জন্য আমার একটু হয়তো টাইম লাগবে, একটু ওয়েট করো তোমরা। এই রোল নাম্বারটা নিয়ে আমার একটা কথা বলার আছে। আইসিএসসি বোর্ডের ক্লাস 10th এবং 12th অনেকের বাচ্চারাই বলেছে যে এদের রোল নাম্বারটা সেম থাকে। সো সেটা তো ঠিক আছে, মিটে গেল। কিন্তু অনেকেই আছে যারা ধরো আইসিএসসি থেকে সিবিএসসি বোর্ডে যাচ্ছ, বোর্ড চেঞ্জ হচ্ছে, তো সেই কেসে রোল নাম্বারটা তো সেম থাকবে না, খুব স্বাভাবিক বিষয়। তোমাদের স্কুলের কাছে তোমাদের একটা রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার আছে এই মোমেন্টে, যেটা হয়তো এখনও পর্যন্ত আসেনি। ওদের কাছে একটা এনরোলমেন্ট নাম্বার চলে এসেছে, স্কুলের কাছে আছে। ওটা তোমরা স্কুল থেকে নিয়ে নেবে, ঠিক আছে? ওই রোল নাম্বারটা দেবে, ঠিক আছে? যদি এরকম হয় যে সেম স্কুল, জেনারেলি এনরোলমেন্ট নাম্বার সেম থাকে সেম বাচ্চার জন্য, বাট যদি সেটা না হয় তাহলে এই 12-এর জন্য ওদের একটা আলাদা এনরোলমেন্ট নাম্বার হবে, যে এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে স্কুল অলরেডি তোমার ডিটেলস বোর্ডে সাবমিট করেছে, ওই এনরোলমেন্ট নাম্বারটা দেবে। যদিও এটাতে পরবর্তীকালে কিছু প্রবলেম হওয়ার খুব একটা কোনো আশঙ্কা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে টোটাল 12টা স্টেজের মধ্যে 9টা স্টেজ আমি দেখিয়ে দিলাম। সুপ্রিয় স্যারও তোমাদেরকে আইসিএসসি এবং সিবিএসসি যারা স্কুল চেঞ্জ করেছো তাদের ব্যাপারে খানিকটা বলেও দিলেন। আমি এখন তোমাদের সামনে এই সিস্টেমটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারছি না, কারণ এখানে সিস্টেম আমাকে আটকে দেবে, কারণ আমার এখানে ওয়েব ক্যামটা নেই এই মুহূর্তে। এটা তোমরা যারা বাড়ি থেকে বা ক্যাফে থেকে যারা করছো, সাইবার ক্যাফেতে, ওদের কাছে প্রসেসটা থাকবে এবং ওরা তোমাদেরকে করিয়ে দেবে। আবারও দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, ছবি যখন তুলবে নিজের ফেস এবং কানটা যেন পরিষ্কার দেখা যায়। এখানেও দেখো লেখা আছে 80% ফেস ভিজিবিলিটি ইনক্লুডিং ইয়ার্স, নো মার্কস, মুখে কোনো মার্কস বা কোনো কিছু দিয়ে ফটো তুলবে না, ক্যান্সেল হয়ে যাবে। বারবার বলছি ক্যান্সেল করে দেবে, পরিষ্কার ইনফরমেশন বুলেটিনে লিখে দিয়েছে। ক্লিয়ার? তাহলে আমি আপাতত এখান থেকে তোমাদেরকে এই 9 নম্বর স্টেজ অবধি এসে আমি লগ আউট করছি। তোমাদের 9 নম্বর স্টেজের পর 10 নম্বরে ছিল ক্যাপচার লাইভ ফটোগ্রাফ।
এটা যেই হয়ে যাবে এরপরে এখানে এসে আপলোড ফটোগ্রাফ করবে, নিয়ে নেবে। এটা করলে আবার একটা ক্যাপচা দেবে, সেটা দিয়ে তোমরা চলে আসবে নাম্বার 11-এর ডকুমেন্ট আপলোড। কি সেই ডকুমেন্ট আপলোড? তোমার ফটো লাগবে, এই যে বলে দিলাম, এটা লাইভ তুলবে, ওটা ফটো আপলোড করতে হবে। কত কেবির মধ্যে সেটা উল্লেখ আছে, তবু বলে দিচ্ছি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 200 কেবির মধ্যে ফটোকে রাখতে হবে, 200 কেবির মধ্যে ফটোকে রাখতে হবে। সিগনেচার জেপিজি বা জেপিইজি ফরম্যাটে করবে 100 কেবির মধ্যে রাখতে হবে। তোমার ক্লাস 10th লেভেলের মার্কশিট বা তোমার সার্টিফিকেট পিডিএফ, ওটা কিন্তু জেপিজি না, ওটা পিডিএফ 350 বা 300 এরকম কত কেবি আছে, ওখানে যখন করতে যাবে ওখানে মাপ দেখিয়ে দেবে, সেটার মধ্যে স্ক্যান করে রাখতে হবে, পরপর আপলোড করে দেবে। ঠিক আছে, যেগুলো তোমাদের মেন ক্রুসিয়াল পয়েন্ট ছিল সমস্তটা দেখিয়ে দিলাম। সব হয়ে যাওয়ার পর ডকুমেন্ট আপলোডের পর নাম্বার 12 এসে আসবে ফাইনাল সাবমিট। এই ফাইনাল সাবমিটের জায়গায় এসে তুমি ফর্মটা ফিল আপ করবে এবং তোমার ফর্ম ফাইনালি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, আমি ব্যাক করে যাচ্ছি এবং আমি যখন ব্যাক করে যাব এই জায়গাটায় তুমি দেখবে টোটাল যতক্ষণ তুমি ফর্ম ফিল আপ করলে তোমার নাম আর অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়ে গেছে। এইটাই কিন্তু তোমার মেন রেফারেন্স এবং এটা তোমার মোবাইলে মেলে চলে যাবে। তো আমি এখনকার মতো যেহেতু সিস্টেম নিয়ে আর এগোতে পারছি না, আমি এখান থেকে লগ আউট করছি। দেখে নাও। আর একটা কথা জানিয়ে দিই, ধরো তোমরা কোনো একটা দিন বসেছো, ধরো কথার কথা তোমরা নাম্বার 5 অবধি, এখানে নাম্বার 5 অবধি আসতে পেরেছো, সে সময় কোনো একটা কারণের জন্য বাকি স্টেজটা হলো না, তোমরা এখান থেকে ধরো লগ আউট করে দিলে, চিন্তার কোনো কারণ নেই। যে স্টেজ অবধি করেছো তারপর থেকেই তুমি যখন আবার রিলগ ইন করবে আবার ইন্টারফেসটা ওপেন হবে। আমি একবার সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে 1 টু লগ আউট ইয়েস করলাম, দেখো লগ আউট সাকসেসফুল দেখিয়ে দিল। ঠিক আছে, ক্লোজ হলো। দেখো আমি তো করেছিলাম, আমি ধরো আবার ওপেন করছি। এইবার ধরো আমি পুরো ফর্মটা ফিল আপ করিনি, আমি আবার ওপেন করব, অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেটের জায়গায় চলে আসবে। এখানে এসে লগ ইন। এইবার যখন তুমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দরকার। আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা একবার দেখে নিচ্ছি। এইটা নয় মনে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, এটা নয়। আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমার অ্যাপ্লিকেশন নাম্বার ছিল 26031485985। পাসওয়ার্ড যেটা থাকবে সেটাকে না একটা জায়গায় নোট ডাউন করে রাখবে। পাসওয়ার্ড আমি আমারটা জানি কত দিয়েছিলাম, ক্যাপসে SOUMYA 33 @। আচ্ছা, এখানের পরেও আবার ক্যাপচা থাকবে একটা, ক্যাপচাটা একবার দেখে করে নাও তোমরা। X18G85 8G85 লগ ইন। ও এটা একটুখানি টাইম নেবে, ডুপ্লিকেট লগ ইন ডিটেক্ট করছে, এটা একটু টাইম নেবে। ইয়েস লগ আউট আদার, যদি এরকম হয় তোমরা 1-1.5 ঘন্টা বাদ দিয়ে বসবে, দেখবে নিয়ে নেবে। আবার বাকি আধ ঘন্টা মিনিমাম টাইম দেবে। দেখো এবার দেখো নিয়ে নেবে। পাসওয়ার্ড, এটা তো হবে না। পাসওয়ার্ড SOUMYA33 @। আচ্ছা, ক্যাপচা 434 96Y লগ ইন। দেখো চলে এলো। এই জায়গাটাতে চলে আসার পর কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম করবে আবার। ঠিক দেখো এবার তোমাকে দেখিয়ে দেবে তোমার কন্ট্যাক্ট ডিটেলস, দেখো গ্রিন কালিতে উঠে এসছে কমপ্লিট, পার্সোনাল ডিটেলস কমপ্লিট, তোমার সব কমপ্লিট। লাস্টের এই তিনটে আমি যেহেতু কমপ্লিট করিনি তাই এখানে দেখো রেড কালি দিয়ে দেখাচ্ছি ইনকমপ্লিট। এবার তুমি এখানে যেই ক্যাপচার লাইভ ফটোগ্রাফ মানে যে স্টেজ থেকে আটকাবে এটা এখানটায় লেখা থাকবে। এইখানে এসে যেই ট্যাপ করবে এই স্টেজটাই খুলবে। ঠিক আছে, বলেছিলাম পুরো ফুল ফর্ম ফিল আপ দেখিয়ে দিলাম।
ক্রুশিয়াল পয়েন্টগুলোও দেখিয়ে দিলাম। যদি এরপর কোনো অসুবিধা হয় নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করো, যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংক ইউ।